ও আব্বা, আপনি ঘুমাইন, আপনি এখনো ঘুমান নাই, আপনি শুয়ে থাকেন, আমি আপনার মাথা টিপে দিই, আপনার না বাতের ব্যথা, আমি আপনার পা টিপে দেই, আমি আপনার হাতটা টিপে দেই, মাথা টিপে দেই, আমি আপনার পিঠ একটু টিপে দেই। মা বাপ এমনিতেই বলবে যাও বাবা, লাগবে না, তুমি কি ঘুমাও। কিন্তু আপনি বলবেন না, আমি যখন ছোট ছিলাম আপনি তো আমাকে ঘুম পাড়িয়েছেন, এখন আমি আপনারে ঘুম পাড়াবো। আপনি যখন আপনার বাবার মাথাটা একটু টিপে দিবেন, পিঠ টিপে দিবেন, হাত পা টিপে দিবেন, চক্ষুটা বন্ধ করে তারপরে মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তি করে দিয়েছে, তুমিও তাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দিও। খালি সুবহানাল্লাহ পড়ে চলে যাইয়েন না, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, কয়দিন গিয়েছেন আপনার বাপের রুমে? আব্বা আমি আপনার মাথা টিপে দিই, আব্বা আমি আপনার হাত টিপে দিই, পা টিপে দিই। আপনার বাবাকে আপনার মাকে আপনি ঘুম পাড়াবেন, এটা আপনার দায়িত্ব। ছোটবেলা আপনাকে মুখে তুলে খাইয়েছে কে? আপনার মা, আপনার বাবা। এই যে বুড়াকালে আপনার বাপকে আপনার মাকে কয় বেলা আপনি খাবার খাইয়েছেন? খাবার খাওয়ানো লাগবে না, জিজ্ঞেস করে দেখেন, একটু ইন্টারভিউ নেবেন কয়েকজন বুড়া মানুষের। বুড়া বয়সে তারা খুব বেশি কিছু চায় না, শুধু সুন্দর পরিবেশন চায়। আপনি আপনার বাপকে পাশে নিয়ে বসবেন, বলবেন আব্বা এই মাছের টুকরাটা আপনি খান, এই গোশতের টুকরাটা আপনি খান, একটু আদর করে খাওয়ায় দেখেন। এই যে শীতের দিন এসেছে, বাজারে কমলা পাওয়া যায়, আসার সময় কমলা নিয়ে বাবার রুমে মায়ের রুমে যান, কমলাটা ছিলে বাপের মুখে মায়ের মুখে তুলে খাইয়ে দেন। বাবা মা যখন খুশি হয়ে একটা মুচকি হাসি মারবে, আল্লাহর আরশ আপনার উপরও খুশি হয়ে যাবে। এগুলো তো করেন না। পিতামাতার মন জয় করতে পারলে, পিতামাতাকে খুশি করতে পারলে আল্লাহ গোটা দুনিয়াকে আপনার পায়ের সামনে ফেলে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সফল হতে চাইলে পিতামাতার খেদমত করতে হবে। একজন সন্তানের জন্য বড় পীর, বড় অলি হচ্ছেন তার মা, তার বাবা। এজন্য মা বাবার খেদমত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মা বাবার অবাধ্য হওয়া কি গুনাহ? কথা বলছেন না, কি গুনাহ? 3 নম্বর কবিরা গুনাহ, ইচ্ছে করে ফরজ নামাজ ত্যাগ করা। এটা কি গুনাহ? এই গুনাহগার তো আমার সমাজে নাই। আমার সমাজে মানুষের এমন এমন নাম আছে যে তার নামের সাথে কাজের কোনো মিল। বাবা তার নাম রেখেছে ফজর আলী। ফজর আলী ফজরের নামাজে যায় না, ঘুম থেকে উঠে সকাল 10টায়, ফজর আলীর ফজর নাই। আরেকজনের নাম রেখেছে বাপ জোহর আলী, জোহর আলীর জোহর নাই। বাবা নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না, কিপটা বেটা। তারপরে বাবা নাম রেখেছে ইমান আলী, ইমান আলী হজ করেছে, নামের আগে লাগিয়েছে হাজি ইমান আলী। আবার ডবল বা ট্রিপল হজ করার পরে লাগিয়েছে আলহাজ ইমান আলী। ইমান আলীর ইমানের খবর হলো এলাকার সব সুদের ধান্দা তার কাছে, ঘুষের ধান্দা তার কাছে, যত অন্যায় অপরাধ সব কিছুর মূল হুতা এই ইমান আলী। ইমান আলীর নাম ইমান আলী, কিন্তু কাজে কামে তার ইমান নাই। এরকম বহু ইমান আলী আমার সমাজে আছে না নাই? নামাজ ইমান আনার পরে এটি হচ্ছে একজন মুসলমানের প্রথম ডিউটি। আজকে বড় আফসোস লাগে, আমাদের দেশে ওয়াজ মাহফিলে মানুষের অভাব হয় না, ফজরের নামাজে মসজিদ হাহাকার করে। আল্লাহর নবীর সময় মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, মসজিদের নিচে কোনো দামি টাইলস বা দামি কার্পেট ছিল না। সাজদা দিলে পরে ধুলা বালু, বৃষ্টি হলে পরে কাদা তাদের নাকে কপালে অঙ্গ প্রত্যঙ্গে লেগে যেত। তাদের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমার মসজিদ হয়েছে সমাজের এখন পাকা, মুসল্লির অভাবে মসজিদ এখন পরে থাকে ফাঁকা। আছে না নাই? নামাজ ছেড়ে দেওয়া এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? এখানে একটা অ্যাক্সিডেন্ট যদি হয় রাস্তায়, আল্লাহ না করুন, কোনো একটা ট্রাক 5 জনের মাথা থেতলে দিয়েছে, এখন এই গলা পর্যন্ত আসে। আপনারা বলেন তো ডিএনএ টেস্ট ছাড়া এই 5টা লাশ কার দেখা মাত্রই কি শনাক্ত করা যাবে? কথা বলছেন না কেন? তাহলে মানুষের পরিচয় সাথে সাথে দেখে চেনা যায়
তার কি দেখে? এই মাথা দেখে। কি দেখে? মাথা দেখে। তাহলে মাথা কাটা মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না। মাথা ছাড়া মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না। নামাজ কি? নামাজ হলো ইসলামে যত ইবাদত আছে সকল ইবাদতের মাথা বা মগজ হলো নামাজ। আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হলো ইবাদতের মগজ, ইবাদতের মাথা। 5টা লাশ পড়ে থাকলে মাথা ছাড়া যেমন ব্যক্তি শনাক্ত করা যায় না, ঠিক তেমনি ইসলামের মহামূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজকে বাদ যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি নামাজ আদায় করে না, সেই ব্যক্তি ওই মাথা কাটা লাশের মতো। মাথা কাটা লাশ যেমন চেনা যায় না, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বাদ দিয়েও মুসলমানিত্বের পরিচয় ধারণ করা যায় না। ঠিক তো বললেন। এশার নামাজ না পড়ে এখানে কতজন চলে আসছে। এই হলো আমাদের খবর। ওয়াজ শোনা নফল। 5 ওয়াক্ত নামাজ হলো, কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ হলো। ইবলিস তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কিসের কারণে? একটা সাজদা না দেওয়ার। জোরে বলেন, কয়টা সাজদা দেয় নাই? ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই সাজদা দিল, ইবলিস সাজদা দিল না। ইবলিস সাজদা না দেওয়ার কারণে তার ক্ষতি হলো 5টা। জোরে বলেন কয়টা? কি কি 5টা ক্ষতি হলো শুনেন। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। 1 নম্বর সে হলো আল্লাহর আদেশ অস্বীকারী, অমান্যকারী, সে আল্লাহর অবাধ্য। 2 নম্বর সে হলো ওয়াস্তাকবারা, অহংকারী। 3 নম্বর ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। 4 নম্বর অন্য আয়াতে আল্লাহ বলেছেন তুই জান্নাত থেকে বের হ, ফা ইন্নাকা রাজিম, কারণ তুই আজকে থেকে বিতাড়িত। ইবলিস আল্লাহকে সাজদা না দিয়ে জান্নাত থেকে বিতাড়িত হলো। 5 নম্বর সে হলো অভিশপ্ত। তাহলে ইবলিস 1 সাজদা না দিয়ে লস হইল কয়টা? অবাধ্য, অহংকারী, কাফির, বিতাড়িত, অভিশপ্ত। যারা সাজদা দেয় না তাদের পরিণতি কেমন খারাপ। ইবলিস যদি একটা সাজদা না দিয়ে তার 5টা ক্ষতি হয়। এখন প্রতিদিন আমার আপনার জন্য সাজদা একটা না আরো বেশি। 5 ওয়াক্ত নামাজের সাজদার সংখ্যা হলো, শুধু ফরজের সংখ্যা হলো 34টা সাজদা। একটা সাজদা না দিয়ে যদি ইবলিস জান্নাত থেকে বের হয়, তা আমি আপনি ডেইলি 34টা ফরজ সাজদা না দিয়ে জান্নাতের উপরের তলায় উঠে যাব। কথা বলছেন না কেন? হ্যাঁ, 1 সাজদা দেয় নাই, তার আল্লাহ বের করে দিয়েছেন, বের হো আমার জান্নাত থেকে। আর আমি আপনি কত সাজদা দেই না, আল্লাহ ঠেকা পড়ছে আপনারে জান্নাত দিবেন। বলেন তো দেখি, কিয়ামতের দিন আমরা সবাই দাঁড়াবো, এসএসসি পরীক্ষা আরম্ভ হবে। প্রথম প্রশ্নটা কেউ ফাঁস করে না, প্রথম প্রশ্নটা কেউ ফাঁস করে দেয় না, আল্লাহ ফাঁস করে দিয়েছেন। হাসরের ময়দানে বিচারের প্রথম প্রশ্ন ফাঁস, প্রশ্ন আউট হয়ে গিয়েছে। বলেন তো হাসরের মাঠে প্রথম কোন আমলের হিসাব চাওয়া হবে? জুড়ে বলতে হবে কোন আমলের, নাকি বলবেন পাখিয়ালায় ওয়াজ শুনতে গিয়েছিল কিনা? কোন আমলের হিসাব? এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, প্রথম প্রশ্নের উত্তরে জবাবে কি বলবেন আপনি? কি বলবেন আপনি আমাকে বলেন। আহা, নামাজ চলে যাচ্ছে আমাদের, চলে যাচ্ছে আমাদের। নামাজকে তো আমি শুধু আনুষ্ঠানিক ইবাদত আর সাজদা দেওয়ার জায়গা বলি না, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার প্রেমের আলাপ। সুবহানাল্লাহ। কিরকম প্রেমের আলাপ? আল্লাহ আপনাকে ডেকে নিয়ে তারপরে আল্লাহ কথা বলেন। আপনি রাতের বেলা ঘুমান 10টা, 11টা, 12টায়, সেই 5:30টায় ফজরের জামাত, আল্লাহ যেন মুয়াজ্জিনকে দিয়ে আজান দেওয়ান, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো। আল্লাহ এটা বলে যেন বান্দাকে বলেন, কিরে 5-6 ঘন্টা হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমাবি? আমি তোকে মিস করছি, আয় না তোর সাথে একটু প্রেমের আলাপ করি। সুবহানাল্লাহ। আবার 7-7.5 ঘন্টা যায়, দুপুর 1টায়, তখন আবার জোহরের আজান হয়। আল্লাহ যেন বান্দাকে বলেন, সেই ফজরের সময় আসছিলে, 7-8 ঘন্টা হয়ে যাচ্ছে, তোর সাথে আমি কথা বলি না, আয় না
তোর সাথে আরেকবার কথা বলি। আবার 2 ঘন্টা পরে আসরে ডাক দেন, আবার মাগরিবে সূর্য ডুবে আল্লাহ বলেন আয় না সূর্য ওঠার আগে তোর সাথে একবার কথা বলেছিলাম, আরেকবার সূর্য ডুবার পরে কথা বলি। ঘুমায় যাবেন, ঘুমের আগে আল্লাহ আরেকটা ডাক দেন, বান্দারে তুই তো ঘুমাই যাবি এখন, আমি যদি না জাগাই আর জাগতে পারবি না, আয় না তোর ঘুমের আগে আরেকবার তোর সাথে কথা বল। সুবহানাল্লাহ। আপনি বুঝেন না তো, সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ অ্যান্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। আপনি যদি বুঝতেন নামাজে আপনি মজায় হারিয়ে যেতেন। আমাদের নামাজ আর আমাদের পূর্ববর্তীদের নামাজে কত পার্থক্য। আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে গিয়ে তার পায়ে তীর ঢুকে গিয়েছে। এখন সাহাবীরা তার পা থেকে তীর যখন খুলতে যান তখন ব্যথায় চিৎকার করে আহ। নবীজি এটা লক্ষ্য করে বললেন, থামো, আমার আলীর পা থেকে এত সহজে তীর খুলতে পারবা না, অপেক্ষা করো আজান হোক। সাহাবীরা বললেন, নবীজি আজান হলে কি হবে? নবীজি বললেন, একটু থামো, আজান হোক, দেখবা পড়ে কি হয়। আজান হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন। নবীজি বললেন, যাও তার পা থেকে এবার তীর খুলে বের করো। যেই তীর নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত চেষ্টা করেও খোলা যায় নাই, তিনি নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরা পা থেকে টেনে হিচড়ে তীর বের করেছেন। একবার বলেন নাই, কোনো চিৎকারও করেন নাই। আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বুঝলাম না, আপনি নামাজে দাঁড়ানোর আগে এই তীর আমরা যখন খুলতে চেষ্টা করলাম আপনি ব্যথায় চিৎকার করেছেন, নামাজের ভেতরে তীর খুললাম আপনি কোনো আওয়াজ করলেন না কেন? তিনি বললেন, কি বলো? পায়ের দিকে তাকায় দেখলেন সত্যি তো পায়ে তীর নাই। তখন বললেন, আসলে আমি টের পাবো কেমনে বলো? আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার দিকে আমার কোনো মনোযোগ থাকে না, তখন আমি আল্লাহর সাথে কথা বলে এত মজা পাই, আল্লাহর প্রেমে আমি তখন মাতোয়ারা মশগুল হয়ে যাই। সুবহানাল্লাহ। এই হলো উনাদের নামাজ। আর আমাদের নামাজ কেমন জানেন? দাঁড়িয়েছে মুসল্লি এশার নামাজে, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মশাই কামান মারছে কয় ইগুই মশার কামড় টের পায়, আর তানোর ফা তাকে তীর খুলে হয়ে গেছে, তারও হয়েছিল। সুবহানাল্লাহ। কিচ্ছা আর একটা মনে হয়ে গেছে, হইতাম নেই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। এমন সময় তার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলো। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার কারণে আশেপাশের সবাই এসে বাড়িতে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন নিভল, হইচই অবস্থা ছিল। হঠাৎ করে তারা তাকিয়ে দেখলেন পাশের বাড়ির আবু হানিফা এখানে উপস্থিত নাই। তারা ভাবলেন ঘটনা কি, গোটা গ্রামের মানুষ এখানে আসলাম কিন্তু আবু হানিফা নেই কেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়ে তারা দরজায় নক করলেন। তিনি দরজা খুললেন। অনেকক্ষণ পরে লোকজন জানতে চাইলেন, আচ্ছা আবু হানিফা, তোমার পাশের বাড়িতে আগুন লাগলো, গোটা গ্রামের মানুষ এসে আমরা আগুন নেভানোর চেষ্টা করলাম, তুমি পাশের বাড়ির মানুষ হিসাবে কি একটু এগিয়ে আসা উচিত মনে? 15 মিনিট সময় দিবানি, বাকি পয়েন্টগুলা গুরুত্বপূর্ণ। নাম্বার 4, 4 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ, জিনা, বেবিচারে সম্পৃক্ত হওয়া। জিনা আমাদের সমাজে কম বেশ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জিনা বেবিচারে সম্পৃক্ত হওয়া এটা আরেকটি মারাত্মক কবিরা গুনাহ। আজকে জিনা বেবিচার সমাজে এত বেশি চলছে। চোখের জিনা, জবানের জিনা, কানের জিনা, জিনা আর জিনা। আর বর্তমানে জিনা বেবিচারের সবচাইতে আকর্ষণীয় চমকপ্রদ উপাদান হলো এই মোবাইল। মোবাইলের কারণে এখন জিনাও সহজ, পরকিয়াও সহজ। এটা আসেনি আমরা সমাজও। নাইট 12টা একটা হয়ে গেল, দোয়াল লাগাইয়া কই গো টুনটুনি, কিতা আসেনি? ইলা অঙ্কুর যুবক ফাইন তোর সেরা দেখলে আমার যে মায়া লাগে, সেনে মায়া লাগে। তার বয়স হইল 20 আর 21, তার গালর ঘুষ ইকসাইন ভাঙ্গে হাওয়াই গেছে 8 সিফার ভিতরে। কথা বুঝানি? হে রাত 4টা পর্যন্ত মোবাইলও তাজ্জুদ পড়ে, হঠাৎ পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইলও তাজ্জুদ পড়ে, ঘুমায় 4টার সময়, সকাল হয় 12টার সময়, দুপুর। মিলেননি কথা ইকসাইন? আর আপনারা সিলেটি মানুষ, বেশি বেশি ঘুমায়। সিলেট শহর 10টার আগে কোনো দোকানও খুলে না, এত ঘুম তারার। হায় রে হায়, যা সুখী মানুষ। তো ঘুমাইল 4টার সময়, মোবাইলও তাজ্জুদ পড়ছে আর কি 4টা পর্যন্ত ঘুমাইল। সকালের নাস্তা করল না, এগুর ফেট হয়ে গেছে গ্যাসর কারখানা।
যার গুমর অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাসও ঠিক নাই, এজন্য যেন যায় এমনকি মাহফিলও গিয়াও পরিবেশ নষ্ট করে, বায়ু বাড়ায় ফেলে। কথা বুঝলা তো? ইচ্ছান আশাইবার লগে কইছি না, যে কথা কইছি বাস্তবতার লগে মিল আছে নি? যেটাই সকালে নাস্তা করে না টাইম মতো, ইতার ফেটও গ্যাস আছে, ইতার পায়খানাও ক্লিয়ার নাই, ইতাই যেন জানি পরিবেশ নষ্ট করেন। আর ইতার চেহারা দেখলে আমার মায়া লাগে, তার চেহারার মাঝে দেখবা বিসি আর বিসি, ইতার কি এখন ব্রণ না নেই। আমার বয়স্ক চাচা 80 বছর 90 বছর বয়স, হায় রে হায় কি ফিজিক্যাল ফিটনেস এবো, তার বয়স 22, তার ই গু শিখছেন গা গালাত হামাই গেছে শিখবেন এটা আসেনি ইলা, তার অবস্থা ইলা খানে হইতাম নেই, তার তো যৌবন সিফা সাফাই যার কি নষ্ট হয়ে যায়। ওই দেখো গা আমার না, আপনার তো আচ্ছা ঠিক আছে আপনারও, এই যে তারা দুইজন, আমরা আল্লাহ খান জোয়ান থাকতে তারার গুমর আসলে ব্যাঘাত ঘটছে না, এখানে তারার আমলো মোবাইল আসিল না, ইন্টারনেট আসিল না, তারার আমলো টেলিভিশন আসিল না, ডিশ আসিল না, গায়ে গফ করিয়া বাজারও আড্ডা উড্ডে দেয়, সর্বোচ্চ রাইত 8টা 9টা বাজাইল গেছে বা 10টা, এর বাদে কোনো কাম আছে নিয়া আইয়াও গুম। আর অঙ্কু গড় টিভি আছে, ডিশ আছে, আর মোবাইল তো আছেও, ফেসবুক তো আছেও, হায় রে হায় ফেসবুকও আমাইলে এখন দেখবা 4-5 গো যদি এখন হয়, আগে আগে মানুষে কোনো জায়গাতে অনুষ্ঠানও গেলে গুল হইয়া বইয়া গফু ফরতা খার খবর কিতা নিতা অঙ্কু 4 গো 5 গো এক জায়গা তৈলে, এমনকি 100 জন যদি এক জায়গাত হয় সবর খোল্লা তলে দি, ঠিক আছে নি কথা? খেউ খেল লগে মাতে, খেউ খেল লগে মাতে না, মানুষের সম্পর্ক কমাইলার এই মোবাইলে। তারা আগে 10টার সময় ঘুমাই গেছে, আর অঙ্কু না ঘুমাইতে ঘুমাইতে 22 বছর 23 বছর বয়স চুল ফাঁকা আরম্ভ হয়ে গেছে, চৌকে দেখে না, চকুর ডিস্টার্ব, মাইগ্রেনও ডিস্টার্ব, মাথার মাইগ্রেনের সমস্যা, নানান সমস্যায় জর্জরিত। এখানে এই সকল যুবক আর তরুণদের খাদ্যাভ্যাস এবং ঘুমের অভ্যাস ঠিক নেই। জিনার এই আকর্ষণীয় উপাদান মোবাইল ফোন থেকে যারা নিজেকে যত বেশি দূরে রাখতে পারবে, এই সময়ের ফিতনা থেকে, দাজ্জালীয় ফিতনা থেকে ওই ব্যক্তি নিজেকে ঈমানের পথে পরিচালিত করতে পারবে ইনশাআল্লাহ। খবরদার আমার যুবক ভাইয়েরা, মোবাইলের মাধ্যমে জিনা ব্যভিচারে হারিয়ে যাবেন না, জিনার সাগরে ডুব দিবেন না। জিনা ব্যভিচার যিনি হারাম করে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জিনা করো না, যারা এটা করবে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তাদেরকে সেখানে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত করা হবে। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন জিনার নিকটবর্তী হয় না, নিশ্চয়ই এটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। আল্লাহর নবী বলেছেন, ইয়া শাবাব, হে যুব সম্প্রদায়, ইহফাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, লা তাজনু, জিনা করো না। মান হাফিজা ফারজাহু, যে তার লজ্জাস্থানের হেফাজত করবে, চরিত্র সংরক্ষণ করবে, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে। শুধু তাই নয়, অন্য হাদিসে নবীজি বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, জিনা ব্যভিচার থেকে নিজেকে যে ব্যক্তি মুক্ত রাখবে, যে ব্যক্তি তার চরিত্র হেফাজত করবে, আমি নবী নিজে তার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জরিনা সকিনার দিকে তাকিয়ে জরিনা সকিনাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে খুঁজে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না।
জীবনটাকে ধ্বংস করবেন না। যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ার সময় নারীর ফিতনায় পড়ে এদের কেরিয়ার নষ্ট হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়। খবরদার আমার যুবক ভাইয়েরা, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করবেন না। রাস্তাঘাটে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনার সামনে দিয়ে সুন্দরী ললনা, সুন্দরী নারী, সুন্দরী জরিনা সকিনা যদি হেঁটেও যায়, চক্ষুটাকে আপনি নিচের দিকে রাখবেন, হেফাজত করবেন। এই আদেশটা কার? চক্ষুকে নিম্নগামী করে রাখবেন। মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। যাদের মেয়েদেরকে ডিস্টার্ব করতে ইচ্ছে হয় তাদের জন্য এই হাদিস। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে কিছু সাহাবী নিয়ে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা আমার সামনে দিয়ে হেঁটে গেলে আমার জিনা করতে মন চায়। এই কথা শোনার পরে পাশে থাকা সাহাবীরা অবাক, আল্লাহর রসুলকে এসে কেমন কথা বলে। কিন্তু নবীজি তো হলেন বিশ্ব মানবতার জন্য, তিনি অসাধারণ এক নেতৃত্ব, অসাধারণ এক মহামানব। তার চরিত্র কেমন ছিল? তিনি বললেন, আমার কাছে আসো। বড় আদর করে আল্লাহর নবী তাকে ডাক দিয়ে একদম আল্লাহর নবীর কাছে বসালেন। তারপরে নবীজি আদর মাখা কণ্ঠে তাকে বললেন, শোনো, যদি রাস্তাঘাটে তোমার বোনকে কেউ এমন কথা বলে, তোমার বোনকে এমন কথা বললে তোমার কেমন লাগবে? সে বলল, আমার খুব খারাপ লাগলে। নবীজি বললেন, যদি তোমার স্ত্রীকে কেউ এই কথা বলে কেমন লাগবে? আমার খারাপ লাগবে। নবীজি বললেন, যদি কেউ তোমার মাকে এমন কথা বলে তোমার কেমন লাগবে? সে বলল, খারাপ লাগবে। আল্লাহর নবী বললেন, তাহলে রাস্তাঘাটে তুমিও তো যে নারীকে দেখে এমন কথা বলতে বা এমন কাজ করতে মন চায়, সেও তো কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো স্ত্রী হতে পারে, কারো না কারো মা হতে পারে। সুতরাং নিজের বেলায়, অন্যের বেলায় যেটা তোমার নিজের বেলায় যেটা খারাপ লাগে, অন্যের বেলায় সেটা কেন এত ভালো লাগে? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, এখন থেকে আর আমি এটা করব না। অর্থাৎ যে নারীকে দেখে, যে মেয়েকে দেখে আপনার মনের ভেতরে বাজে চিন্তা, খারাপ চিন্তা আসে, আপনি এই ফিলিংস নিয়ে আসবেন, এটা যদি আমার বোন হতো, আমার বোনকে যদি কেউ এটা বলতো, আমার মাকে, আমার মেয়েকে যদি এটা কেউ করতো, আপনার ভালো লাগতো না, খারাপ লাগতো? খবরদার।